গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 9টা। চলো আজকে সারাদিন কী কী করবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। সবার প্রথমে দেখো, এই একটা আমার লুলটুস ঘুমাচ্ছে, আর এই একজন এই সবে ঘুম থেকে উঠেছে, এখনও মানে ঘুম চোখ থেকে ছাড়ছে না। তো বন্ধুরা, আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো, তোমরা তো সেটা জানোই। তাই জন্য আজকে উঠে পড়েছি অনেকক্ষণই, বাসি কাজ করা হয়নি, খালি ঘরটা দেখো ঝাঁটানো হয়ে গেছে, ঘরটা ঝাঁটিয়ে গোছানো হয়ে গেছে, বাসনগুলো বাইরে বার করে দিয়েছি। মা এখন জলটা ভরছে, মা জল ভরে নিলে আমি বাসনগুলো ধুয়ে নেবো। এই যে বাসনগুলো রেখে দিয়েছি, মানে মা জল ভরছে, বাইরেটা ঝাঁটাতে হবে। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। এখন বাসন টাসনগুলো চলো মেজে নিই। ওর বাবা গেছে চান করতে, ওর বাবা চান করে এসে আবার যাবে দোকানে। আমি চলো তাহলে বাসনটা ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, বাসি কাজকর্ম সব করে নিয়েছি, আর এখনই দেখো চা নিয়ে বসে গেছি। এখানে জিরে বিস্কুট নিয়েছি, আর এই যে একজন দুধ খাচ্ছে। তখন থেকে উঠে বলতে বলতে এই 10টা বাজে, এখন দেখুন বন্ধুরা 10টা বাজে ঘড়িতে দুধ খাচ্ছে। আর একজন পড়া করছিল দুধ টুধ খেয়ে, আর মা আর আমি বসে গেছি চা খেতে। তো চলো চা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো বন্ধুরা, চা টা তো সব খাওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, আজকে না আমার মানে তোমাদেরকে একটা কথা বলবো আর কি। আজকে আমাদের মানে আমার ছোটো মাসির বাড়িতে রান্না পুজো হয়। মানে বিশ্বকর্মা পুজোতে রান্নাটা মানে কালকে রাতে সারা রাত রান্না হয়, আর আজকে খাওয়া দাওয়াটা হয়। তো তার জন্য মাসি কালকে রাত্রিবেলা হঠাৎ আমাকে ফোন করলো, তখন বাজে রাত্রিবেলা 11টার সময়। তো ফোন করে বললো, আমি মাসির তো শরীর খুব কদিন আগে খারাপ ছিল, তা এখন মাসি একটু বোধহয় সুস্থ হয়েছে। তো মাসি বলছে ছোটো মতন যা হোক করছি, তো তোরা আসবি কালকে। তো দেখি আজকে তো যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু একটু দোকানে একটু কাজ আছে ওর বাবার, এখন জানি না আমি যেতে পারবো কি না। তবু ঘরের সব কাজগুলো তো প্রায় হয়ে গেছে, এবার একটু কাচাকুচি করবো, চানটা করবো, তারপরে দেখি অবস্থা বুঝে ব্যবস্থা। যদি যাওয়া হয় তো ভালো, আর যদি না যাওয়া তাহলে তো রান্না বান্না করতেই হবে। তো চলো এখন কাচাকুচিগুলো বাকি আছে করে নি। আর ওই ছেলে এখন লিখছে, আর ছোটোটা গেছে দুধ টুধ খেয়ে ও দাদুর ঘরে। মা ওই বাইরের দিকে গেল, মা আবার চান টান করবে। বন্ধুরা, কাচাকুচি করা হয়ে গেছে, আর এখন এই যে দেখো টিফিনের জন্য আলুর তরকারি করছি। আর মা চান করে চলে এসছে, এখন দেবে ঠাকুর পুজো। বন্ধুরা, চলে এসেছি শিয়ালদা স্টেশনে, বলেছিলাম না মাসির বাড়ি যাবো, তা এখন বেরিয়ে এসেছি আমরা। এই যে শিয়ালদা স্টেশনে যাচ্ছি, এখন ট্রেন ধরবো। ওদিকে বড় ছেলে আসছে পিছনে, এদিকে আমি আর ছোট ছেলে যাচ্ছি হেঁটে হেঁটে। শিয়ালদা স্টেশনের ভেতর ঢুকে গেছি। হ্যাঁ চ না, ওদিকে চ, সাইড সাইড যা। সোজা চল, সোজা। ভালো। তো বন্ধুরা, মাসির ঘরে চলে এসেছি। এই যে এখানে
এই যে মাসিকে দেখো, আর এই যে খাবার দেখো, রান্না পুজোর খাওয়া বলেছিলাম তোমাদের দিকে। এই যে সেই খাবার, কত রকম ভাজা ভুজি, এখানে ডাল চচ্চড়ি, এটা ওল চিংড়ি, আর এই যে ভাত, পান্তা ভাত। ওই যে দুজন বসেছে, ওরা দু ভাইয়ে, আর এখানে আমি বসেছি। মা খায় না ইলিশ মাছ, খায় না? না, হ্যাঁ রুই মাছ খায়, ইলিশ মাছ খায় না। আগে খেতে তখন গন্ধ লাগে। তো বন্ধুরা এই যে সব খাওয়া দাওয়ার পড়ে গেছে দেখো পাতে। তো চলো খাওয়া দাওয়া করা যাক, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো বন্ধুরা তখন খাচ্ছিলাম বলে আমার মাসির ঘরটা দেখাতে পারিনি। এই যে মাসিদের ঘর, আর এটা হলো একটা সিঁড়ি ওপরে ওঠার জন্য। এই যে এখান থেকে উঠলে দুটো রুম আছে ওপরে, আর এখানে এই যে ঠাকুর ঘর। আর আমার মাসি এই যে বসে আছে টিভি দেখছে। আমরা এসে বসে আছি এখন খাওয়া দাওয়ার পরে। তো বন্ধুরা আমি চলে এসেছি মাসির বাড়ি থেকে। এই যে ওর বাবা শুয়ে আছে, আর এখানে এই যে দুই ছেলে শুয়ে আছে, আর এই যে মা এখানে বসে আছে। তা আমি তো চলে এসেছি বন্ধুরা। আর এসে তো ঘরের যা অবস্থা রয়েছে, এই দুধ গরম বসিয়ে দিয়েছি, কেন দুধটা নাহলে নষ্ট হয়ে যাবে। সকালবেলা দুধ গরম করে গেছিলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু খুব ভালো থেকো, আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবে। গুড নাইট।